নজর রাখবো পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি জেলার নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করবেন তিনি। তারাপীঠে একটি বেসরকারি হোটেলে কর্মী সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, জেলার তৃণমূল কোর কমিটি, শহর ও ব্লক প্রেসিডেন্ট, বিধায়ক, দুই প্রার্থী, জেলা পরিষদের সভাধিপতি সবাইকে নিয়ে এই বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টহীন বীরভূম জেলায় এই প্রথম বড় ভোট লোকসভা নির্বাচন। বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র, বীরভূম এবং বোলপুর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। মূলত এই জেলা নেতৃত্বে কারা কারা থাকবেন আজকের এই বৈঠকে, পাশাপাশি মূলত কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে এই বৈঠকে, কি জানা যাচ্ছে? দেখো স্বর্ণালী, যেটা আমরা জানতে পারছি যে তারাপীঠে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে এদিন। দেখো, যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি যে তারাপীঠের চিল্লার যে মাঠ, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণ করবে এবং সেখান থেকে যেটা আমরা জানতে পারছি যে প্রথমেই তিনি তারাপীঠ মন্দিরে যাবেন, মা তারাকে পুজো করাবেন। তারপরে সেখান থেকে তিনি সরাসরি দিয়ে যে দপ্তর তার পাশেই তারাপীঠে বেসরকারি হোটেল, সেই হোটেলের জেলার যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে বৈঠক করবেন। দেখো, আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি যে প্রথমে 5 ম্যান যে কোর কমিটি রয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে বৈঠক করবেন। তার পাশাপাশি জেলার প্রায় 170 জন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। এই বৈঠকে উপস্থিত থাকার কথা আমরা যেটা জানা যাচ্ছে তা হচ্ছে যে জেলার টাউন প্রেসিডেন্ট, জেলার যে সমস্ত ব্লক প্রেসিডেন্ট রয়েছে, এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, 5 ম্যান কোর কমিটি থাকবেন, সাংসদ সামিরুল ইসলাম থাকবেন, জেলার দুই প্রার্থী বীরভূম এবং বোলপুর লোকসভা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং অসিত মাল, এই দুজন থাকবেন। দেখো, তুমি যে প্রশ্নটা করলে যে এই বৈঠক থেকে যেহেতু কেষ্টমণ্ডল নেই, কেষ্টমণ্ডল 2 বছর ধরে বীরভূম জেলায় অনুপস্থিত, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অধিনায়ক, তিনি বীরভূম জেলার এই দুটি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ভোটের যে রণকৌশল ঠিক কি হবে, কিভাবে ভোট করাতে হবে, কিভাবে মানুষের কাছে যেতে হবে, সরকারের জনমুখী প্রকল্পে কিভাবে তুলে ধরতে হবে, সেই বিষয়টি কি নিয়ে বার্তা দেয়, এখন সেদিকেই কিন্তু মূলত বলতে পারে যে বীরভূম জেলার রাজনৈতিক মহল লুকিয়ে রয়েছে। তবে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে তারাপীঠে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তুমি যদি একটু তাকাও চিল্লার মাঠের দিকে, সেখানেও কিন্তু আঁটুশোটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে সেই রুট হয়ে, অর্থাৎ তারাপীঠ রোড হয়ে প্রথমেই বেসরকারি হোটেল, তারপরে তারাপীঠ মন্দির, যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে সেখানে মন্দির থেকে শুরু করে হোটেল সামগ্রিকভাবে একেবারেই কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কিন্তু ভিড়ে ফেলা হয়েছে। এখন দেখার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে মাটিতে এসে পা রেখে এখানে বৈঠক করে তিনি কি বার্তা দেন, সেদিকে কিন্তু সকলের চোখ, এটা কিন্তু বলা যেতে পারে। একদম, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে।